আমি মতিঝিল থেকে মিরপুর যাব বাসে করে। আমার কাছে দুটা নোট 20 টাকার, একটা নতুন নোট আর একটা পুরাতন নোট। এখন বাসের কন্ডাক্টর বারবার ভাড়া চাইতেছে আমার কাছে। এখন আমি মানিব্যাগ বের করে কোন নোটটা দিব বলেন তো? নিশ্চয় পুরান নোটটা। এখন ভাড়া মতিঝিল থেকে মিরপুরে ভাড়া 10 টাকা যদি হয়ে থাকে ধরেন, সেক্ষেত্রে কন্ট্রাক্টর থেকে আমি আশা করতেছি আমাকে নতুন নোটটা দিবে। বাট আমি দিয়েছি পুরান নোটটা, 20 টাকার নোট, পুরান নোটটা। কিন্তু ছাওয়ার সময় আমি নতুন নোটটা আশা করতেছি। তো আমরা কি দিচ্ছি আর কি আশা করতেছি, এটাই পার্থক্য। আমি দিলাম পুরান নোট, আশা করতেছি নতুন নোট। সেম, আমি কারোর সাথে 110% যদি ভালো ব্যবহার করে থাকি, আমি আশা করব আমার সাথে ভালো ব্যবহার করবে 100%। সব কিছু বলেন, আর আপনার সমাজে বলেন, সংসারে বলেন, ব্যক্তিগত বলেন, সবসময় আপনার দেওয়ার সময় ভালোটা দিতে চেষ্টা করবেন। সো কারো থেকে আশা করবেন ভালোটা। খারাপ ব্যবহার যদি করে থাকেন, তাকে আপনাকে রিটার্ন ব্যাক করবে খারাপ ব্যবহারটা। দেশের কথা বলি, দেশকে আমি কি দিচ্ছি আর দেশ আমাকে কি দিচ্ছে, এটা প্রশ্ন না করি। দেশ আমাকে দেখ আর নাই দেখ, দেশকে আমি ভালো কিছু করার চিন্তা করব সবসময়, তাহলে দেশ থেকে আমি ভালো কিছু আশা করব। তাই সবাইকে বলতে চাই, দেওয়ার সময় সবসময় ভালোটা দিবেন এবং পাওয়ার সময় আপনি ভালোটা পাবেন। যদি খারাপ নোটটা দিয়ে থাকেন আপনি, তাহলে সেম আপনি ওই বাসের কন্ডাক্টর আপনাকে খারাপ নোটটাই দিবে। তো ভাই আসেন, যতটুক পারি এই সীমিত সময় আমরা সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচার, ভালো একটা কাজ করতে থাকি। দেখবেন আপনার মন মানসিকতা সবসময় ভালোর দিকে মনোযোগ হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন।